আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে এই ঝর্ণার ধারে অনেকক্ষণ কাটানোর পরে এই ঝর্ণাটা ছেড়ে ওইখান থেকে ঝর্ণাটা ছেড়ে আসছি। ওই ঝর্ণায় গোসল করেছি, ওইখান থেকে ছেড়ে আসছি। সবাই আস্তে 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 আস্তে। আর এইখানে দেখেন পথ গেলেন আটটু খাড়া হয়ে যাচ্ছে। এতে দেখেন নদী পথটা কেমন, কি অবস্থাটা দেখেন, কি দিয়া যাইতাছি। মানে পথটা আসলে ভয়ঙ্কর, বলার মতো না, কি বলবো। আল্লাহ, এমন পথ দিয়েও মানুষ যায়। জীবনে শিখলাম অনেক কিছু। এখানটা আমরা যেই ট্রেকিং লাইন করতেছি, সেনাবাহিনী কাছে এটি নিষিদ্ধ আমাদের জন্য আসা। তারপরে আমরা আসি। এখন সেনা ক্যাম্প উঠে গেছে, সেজন্য আমরা যাচ্ছি এখন। আল্লাহ, দেখেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ, সেনাবাহিনী। উফ, এসব এলাকা ট্রেকিং করা সেনাবাহিনী আমাদের জন্য নিষেধ রেখেছে। তারপর আমরা গোপনে ট্রেকিং করি। দেখেন সামনে বলে সেনা ক্যাম্প আছে, যেখানে পর্যটকদের জন্য নিষেধ। তারপর আমরা এখানে রেস্ট নিয়েছি ঝর্ণার ধারে। সেনাবাহিনী চলে গেছে, এখন আমরা যাইতেছি। কি অবস্থা, অনেক সুন্দর এখানে দৃশ্যটা। সবাই আসতেছে এখান দিয়ে। এখন অনেক সুন্দর এই পথ গেলেন, এক এক রকম হয়ে গেছে, এক এক জায়গায় এক এক রকম। এখানেও বর্ষায় একটা ঝিরি পথ ছিল, এখন আর যে নাই। সুন্দর এই পথ গেলেন, অপরূপ সৌন্দর্য। প্রত্যেকটা রাস্তাই সুন্দর, কি বলবো। যারা আসেন তারা দেখতে পাবেন, অবশ্যই প্রকৃত সৌন্দর্যকে গেলেন উপভোগ করতে পারবেন। বাংলার এটাই আসল বাংলার প্রকৃত রূপ। পাহাড় দুই ধার ধরে আমরা এই নদী পথ দিয়ে হাঁটছি। এপাড়া থেকে ওপাড়া, ওপাড়া থেকে ওপাড়া, একটা পাড়ার দূরত্ব দেখা যায় সারাদিনও লেগে যায় হেঁটে যেতে। এমনকি সন্ধ্যায়ও পৌঁছাই, সন্ধ্যার পরেও পৌঁছাই। তো এটাই বাস্তবতা। আমাদের পথ গেলেন মাঝে মাঝে রুক্ষ হয়ে যায়, হেঁটে চলার পথ গেলে কি বলবো। কিন্তু দৃশ্য গেলেন খুব সুন্দর, উপভোগযোগ্য। প্রত্যেকটা পথ আলাদা আলাদা, তার সৌন্দর্য আছে, আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। সেজন্য কি আর বলবো, সবার কাছে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম।